সবাই সাবধান, একসাথে থাকো। ও আশেপাশেই কোথাও আছে। রফিক টর্চের আলো ফেলে চারদিকে খুঁজতে থাকে। হঠাৎ গাছের ওপর থেকে খসখস করে একটা শব্দ হয়। সবাই ওপরে টর্চ ফেলে দেখে সেই ভয়ঙ্কর লাশটা গাছের ডালে একটা মাকড়সার মতো উল্টো হয়ে ঝুলে আছে। তার শরীরটা আগের চেয়েও অনেক বেশি মোচড়ানো, মুখটা পুরোপুরি ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তার সাদা চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে। জালাল, ওরা পানি কই? পানি সিটা। এইটাই সুযোগ, সবাই মিলে ধর ওরে, কবরের দিকে নিয়ে আসো। গ্রামবাসীরা এবার সাহস ফিরে পেল। তারা সবাই মিলে লাঠি আর বল্লম দিয়ে খুঁচিয়ে আঘাত করে লাশটাকে কাবু করার চেষ্টা করছে। লাশটা পশুর মতো গর্জন করতে থাকে আর তার ভাঙা হাত পা দিয়ে সবাইকে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু পড়া পানির কারণে তার শক্তি অনেক কমে গেছে। অনেক ধস্তাধস্তির পর তারা লাশটাকে বেঁধে ফেলতে সক্ষম হয়। রফিক আর জালাল মিলে লাশটাকে টেনে হিঁচড়ে আগে থেকে খুঁড়ে রাখা একটা কবরের কাছে নিয়ে গেল। লাশটাকে কবরে ফেলার ঠিক আগ মুহূর্তে সে হঠাৎ স্থির হয়ে গেল। তার মুখ থেকে সেই গড়গড় আওয়াজটা এবার আর শোনা যাচ্ছে না। এরপর যা ঘটল তার জন্য কেউই প্রস্তুত ছিল না। পারুলের মৃতদেহ থেকে একটি পুরুষালী ভারী কণ্ঠস্বর বেরিয়ে এলো।